আমি পরীক্ষা ভালো হয়েছিল। সেরা 10-এ 6 কৃতি। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। মাধ্যমিকের ফলাফল বেরোনোর পরই দেখা গিয়েছিল মেধা তালিকায় ঝকমক করছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 6টি উজ্জ্বল মুখ। উচ্চ মাধ্যমিকেও বজায় রইল সাফল্যের ধারা। উচ্চ মাধ্যমিকেও 6টি ঝকঝকে মুখ তাক লাগিয়ে দিল। মেধা তালিকায় এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 6 জন। দ্বিতীয় স্থানে, ষষ্ঠ স্থানে, নবম স্থানে 2 জন, দশম স্থানে 2 জন। আরও বেশি উল্লেখযোগ্য বিষয় হলো এদের মধ্যে 4 জনের সাবজেক্ট কম্বিনেশন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নয়, বরং তাঁরা একাদশ শ্রেণী থেকে জীবনের লক্ষ্যটা অন্যরকম স্থির করে নিয়েছেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দজি জানিয়েছিলেন যে সেখানে ছেলেরা মোবাইল ব্যবহার থেকে দূরে থাকে, সেটাই হয়তো সাফল্যের চাবিকাঠি। লোকসভা ভোটের মধ্যেই পরীক্ষার 69 দিনের মাথায় প্রকাশিত হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী বিজ্ঞান বিভাগে পাশের হার 97.19%, বাণিজ্যে পাশের হার 96.08% এবং কলা বিভাগে 88.2%। নরেন্দ্রপুর থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। চিকিৎসা পায় না, চিকিৎসা অভাবে অনেক কিছু হয়। আমি চাই সেবা করতে চাই। রামকৃষ্ণ মিশনের পরিবেশ কতটা সাহায্য করে? রামকৃষ্ণ মিশনের পরিবেশ 100% সাহায্য করেছে। মিশনের পরিবেশ খুবই ভালো। আমার মনে হয় একটা যথার্থ মানুষ, মানে শুধু র্যাঙ্ক নয়, একটা মানুষ, যথার্থ মানুষ গড়ে তোলার জন্য মিশনের পরিবেশের মতো পরিবেশ হয় না। আমাদের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলো, তারপর নাচ, মানে গান বাজনা, তারপর খেলাধুলোর সাথে সাথে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা, বক্তৃতা দেওয়া, আবৃত্তি করা, সবকিছু আমাদের এখানে পূর্ণ মানে শেখানো হয়। শুধু একজন দুজনকে না, মানে সকলকে সমানভাবে শেখানো হয়। এখানে কাউকে কম্পেয়ার করা হয় না, টপার আর লাস্ট বেঞ্চের মধ্যে কোনো কম্পেয়ার করে না, সবাইকে সমানভাবে পড়ানো হয়। আমার বাড়িটা কোথায়? আমার বাড়ি মালদা। থ্যাংক ইউ। পাচ্ছি উচ্চ মাধ্যমিকে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর থেকে 6 জন মেধা তালিকায় জায়গা নিয়েছে। দ্বিতীয় স্থানে আছে সৌম্যদীপ সাহা, ষষ্ঠ স্থানে আছে নিলয় চ্যাটার্জি, নবম স্থানে আছে অর্ক সাহা, অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায়, আর দশম স্থানে আছে শুভজিৎ ঘোষ, সোহম মুখার্জি। যেটা উল্লেখ্য সেটি হচ্ছে দ্বিতীয় স্থানে যে ছেলেটি রয়েছে সৌম্যদীপ সাহা, ওর সাবজেক্ট কম্বিনেশন ইকো, স্ট্যাট, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। এবং যে ছেলেটি আমাদের 6th পজিশনে আছে তারও সাবজেক্ট কম্বিনেশন ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার সায়েন্স। 9th পজিশনে 2টি ছেলে রয়েছে, তার মধ্যে একটি বিজ্ঞান বিভাগের ছেলে অর্ক সাহা, আরেকজন ছাত্র সে একেবারে হিউম্যানিটিস যাকে বলি, কলা বিভাগের ছাত্র। ইতিহাস নেই, ওর বোধহয় অঙ্ক ছিল, ভূগোল, গণিত, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্ট নিয়ে। আর 10th স্থানে যে রয়েছে 10ম পজিশনে শুভজিৎ ঘোষ, আমাদের বিদ্যালয়ের ছাত্র, ওর বাড়ি বর্ধমান। শুভজিৎ ঘোষেরও একেবারে পিওর হিউম্যানিটিস যাকে বলা হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, এই নিয়ে ছেলেটি 10th পজিশনে হয়েছে। আরও একটি ছেলে বর্ধমানের ছেলে সোহম মুখার্জি 487 পেয়েছে, 487, ওর র্যাঙ্কও 10th। উল্লেখ্য সোহম মুখার্জি জেই মেন্সে খুব ভালো র্যাঙ্ক করেছে। গোটা ভারতবর্ষে জেই মেন্সের পার্সেন্টাইলের নিরিখে ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক 328, 328 সোহম মুখার্জি। এই মোটামুটি আমাদের বিদ্যালয়ের আপাতত মেধা তালিকা থেকে জানা যাওয়া ফল। তারপর তো আগামী 3টের পর ওয়েবসাইট থেকে জানতে হবে। মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের সাফল্য আমাদের তো ঠাকুরের কৃপায় বরাবরই ছাত্রদের রেজাল্ট ভালো। আমাদের এখানে নিয়মানুবর্তিতা, ছেলেদের এখানে থাকা, একসঙ্গে সকলের সুবিধা অসুবিধায় সবাইকে কাছে পাওয়া, গ্রুপ ডিসকাশনে কাছে পাওয়া, এবং একই সঙ্গে ওই আমাদের এই জোনে তো খুব, মানে যেখানে এখন মোবাইল ফোন, ইন্টারনেটের বিপুল প্রভাব উচ্চ মাধ্যমিকের ছাত্রদের জন্য খুবই দরকারি এখন হয়েও যায়। অনলাইন অনেক পরীক্ষা, সেখানেও আমাদের অনেক রেস্ট্রিকশন থাকে। তো ফলস্বরূপ ছাত্রদের রেজাল্ট ভালো হয়েছে, এটা আমরা মনে করি। তারা মাধ্যমিকে কেউই মেধা তালিকায় ছিল না। সৌম্যদীপ সাহা আমাদের স্কুলে পড়তো না, 11-12 ভর্তি হয়েছে। নিলয় আমাদের স্কুলের ছাত্র, মেধা তালিকায় ছিল না। অর্ক সাহাও মেধা তালিকায় ছিল না, অদ্বিতীয় ছিল না, শুভজিৎ ছিল না, সোহম মুখার্জিও ছিল না। ভালো রেজাল্টের একটা চাবিকাঠি কি রামকৃষ্ণ মিশনের পরিবেশ? হ্যাঁ, নিশ্চয়ই। এটাই তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়, আর একই সঙ্গে তপবনের মতো একটা পরিবেশ, নিশ্চয়ই সেটা ভালো রেজাল্টের অবশ্যই চাবিকাঠি। কতটা খুশি রামকৃষ্ণ মিশন পরিবার? আমরা তো নিশ্চয়ই খুশি, সবাই খুশি। আমরা যারা এখানে আছি, ভবনে যারা মাস্টারমশাইরা থাকেন, স্কুলের মাস্টারমশাইদের সঙ্গে আমার ইতিমধ্যে কথা হয়নি, তারাও সকলেই তো, আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম, সবাই আমরা খুশি, সবাই আমরা খুশি। মাধ্যমিকে র্যাঙ্ক না করেও উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা যায়, সেটা নিয়ে যদি একটু সাধারণ ছাত্রছাত্রী। নিশ্চয়ই, মানে র্যাঙ্কটা তো নিশ্চয়ই, মানে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার সেই দিনের
প্রস্তুতি এবং সেই দিনের সামগ্রিক পরিবেশ একটি ছেলেকে র্যাঙ্কের দিকে নিশ্চয়ই ঠেলে দেয়। তবে মাধ্যমিকে র্যাঙ্ক করলে যে উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করবে এমন কোনো মানে নেই। নিরন্তর পড়াশুনো, একসঙ্গে রেগুলার প্র্যাকটিস, পুরোনো বছরের প্রশ্ন ধরে ধরে এগিয়ে যাওয়া, সময়ানুবর্তিতার সঙ্গে সঙ্গে এগুলি করলে নিশ্চয়ই মানে আমাদের এই মেধা তালিকায় আমাদের যে র্যাঙ্ক বলে যাকে বলি তা আমাদের নিশ্চয়ই খুব সহজেই আসবে, করতলগত হবে। সাবজেক্ট কম্বিনেশন কি কোনো ফ্যাক্টর আছে? হ্যাঁ, সাবজেক্ট কম্বিনেশন ফ্যাক্টর ঠিক বলবো না, তবে এগুলো তো একটু অপ্রচলিত সাবজেক্ট। ইকোনমিক্স, এই যে কম্বিনেশন ইকো, স্ট্যাট, ম্যাথ এবং কম্পিউটার সায়েন্স, সাধারণভাবে বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার ঝোঁক বেশি। বাবা মায়েরাও চান আমাদের বিশেষত বাংলায় ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে। এর বাইরেও যে ইকোস্ট্যাট ম্যাথ একটা রয়্যাল কম্বিনেশন বলা হয় এবং পরবর্তীতে প্রতিষ্ঠা হওয়ার, গবেষণা করার বিপুল সুযোগ, সেইগুলি সম্পর্কে আরও ছাত্রছাত্রীদের অবহিত হওয়া দরকার, অভিভাবকদের অবহিত হওয়া দরকার এবং সেখানে যে সাফল্যও খুব সুন্দরভাবে আসে এটি কিন্তু তার অন্যতম স্বাক্ষর রাখে। বিগত বছরে যে ছাত্রটি আমাদের পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিল তারও কিন্তু সাবজেক্ট কম্বিনেশন ছিল ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। অতএব সহজেই বলা যায় যে এইগুলি থেকে কিন্তু এই কম্বিনেশন, রয়্যাল কম্বিনেশনে কিন্তু সহজেই পজিশনও আসে এবং পরবর্তী জীবনে তারা কিন্তু একই ধারা বজায় রাখলে নিশ্চয়ই স্বাক্ষর করবে। এবং সেখানে আর্টসের বিভাগেও, হিউম্যানিটিজেও কিন্তু দুজন ছাত্র। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।